আর মাত্র কয়েক ঘন্টা পার হলেই রথযাত্রার উৎসবে মেতে উঠবে শ্রীমন্দির, অর্থাৎ পুরীর জগন্নাথ দেবের মন্দির থেকে শুরু করে ভারতবর্ষের বিভিন্ন প্রান্তের জগন্নাথ দেবের মন্দিরের পুজো। মহা আড়ম্বরের সাথে পূজিত হবেন জগন্নাথ, বলরাম এবং সুভদ্রা দেবী। আর সেখানে দাঁড়িয়ে পুজো আড়ম্বরে পিছিয়ে নেই 39/1 কালীঘাট রোড ভবানীপুরের শ্রী সুবিকাশ মুখার্জির বাড়ির পুজো। সুবিকাশ মুখার্জি একজন বিশিষ্ট ওডিসি শিল্পী, আর জাতীয় এবং আন্তর্জাতিক ক্ষেত্রে তার এবং তার ছাত্রছাত্রীদের সুনাম সর্বত্রই শুনতে পাওয়া যায়। বিগত 19 বছর ধরে তিনি এই জগন্নাথ দেবের প্রাণ প্রতিষ্ঠা করে এসেছেন তার নিজের গৃহেই। আড়ম্বরে এবং ধর্মীয়াচারে কোনো অংশেই পিছিয়ে নেই অন্যান্য পুজোগুলি থেকে জগন্নাথ দেবের এই পুজো। ষোড়শভাবে 56 ভোগের মধ্যে দিয়ে পুজো পালন করে আসছে মুখার্জি বাড়ির পুজো। সুবিকাশ মুখার্জির গুরু গিরিধারী নায়কের হাত ধরে প্রথম তার বাড়িতে পুরী থেকে এসেছিল এই জগন্নাথ দেব। তারপর এক স্বপ্নাদেশে সুবিকাশ মুখার্জি দেখেন তার প্রভু জগন্নাথ দেব বাড়িতে অধিষ্ঠানের স্বপ্নাদেশ দিচ্ছেন তাকে। শুরু হয় বিনা আড়ম্বরে ছোট করে পুজো। তারপর দিন পেরাতে পেরাতে 19 বছরে পদার্পণ করে জগন্নাথ দেবের পুজো। আজ শুধু দেশের এবং রাজ্যের লোক নয়, বিদেশ থেকেও তার ছাত্রছাত্রীরা আসার চেষ্টা করে গুরুজি সুবিকাশ মুখার্জি বাড়ির এই পুজোতে। গুরু শিষ্যের এই পরম্পরায় আজ জগন্নাথ দেবের পুজো মহাসমারোহে চলছে অন্যান্য পুজোগুলির মতনই। তার বাড়ির পুজোর বেশ কিছু অংশ তুলে ধরছি আমরা ক্যামেরাতে। নমস্কার, আমি সুবিকাশ মুখার্জি। আমি একজন ওডিসি নৃত্যশিল্পী। এই বহুদিন সত্যি দেখতে দেখতে 19 বছর পেরিয়ে গেল। এবছর 19 বছর আমার পুজোর। তো আমি যেহেতু ওডিসি নাচের সঙ্গে যুক্ত, ছোটবেলা থেকেই দেখেছি যে আমাদের নাচের যখন আমরা নাচি তখন আমরা স্টেজে জগন্নাথ প্রভু থাকেন এবং আমাদের জগন্নাথ দেবের পুষ্পাঞ্জলি অর্ঘ্য করে আমরা নাচ করি। তো যেহেতু এই ওডিসি নাচ একটি ভক্তিকেন্দ্রিক নাচ, একটি বৈষ্ণব ধর্মের নাচ, তো জগন্নাথ এবং ওডিসি দুটো ভীষণ একত্র। তো সেই থেকে ছোটবেলা থেকেই জগন্নাথ দেবের প্রতি একটা প্রেম, ভালোবাসা। তো ধরুন এই 92-93-তে আমি গেছিলাম পুরী বিচ ফেস্টিভ্যাল করতে আমার প্রথম গুরু গিরিধারী নায়কের সঙ্গে। তখন গুরুজি প্রথম হাত ধরে আমার জগন্নাথ আসে আমার বাড়িতে এবং দীর্ঘদিন সেটা নিয়েই আমি সারা ভারতবর্ষ যখন ঘুরেছি, কলকাতা এবং ভারতবর্ষের বিভিন্ন জায়গাতে আমাদের স্টেজে যেহেতু প্রভুকে রেখে পুজো করতে নাচ করতে হয়, সেই জন্য তখন রাখতাম। হঠাৎ আচমকা 19 বছর আগের একটা সকাল ভোরবেলা ঘুম থেকে উঠে আমার কিরম মনে হলো যে আমি এটি প্রতিষ্ঠা করব। আমি জানি না কিভাবে করতে হয়, কি পুজো হয় কি না হয়, কিছুই জানি না, শুধু হঠাৎ মনে হলো, হঠাৎ ইচ্ছেটা প্রকাশ হলো যে আমার মনে হয় সেটা তো জগন্নাথ চেয়েছিলেন। তো সেই থেকে পুজো প্রতিষ্ঠা হলো, ঠাকুর প্রতিষ্ঠা হলো এবং পুরো সম্পূর্ণ পুজো হয়। স্নান যাত্রার দিন মহাস্নান হয়, তারপরে রথের দিনকে আমার রাজবেশ, যজ্ঞ, আরতি, 56 ভোগ সবটাই হয় এবং ঠাকুর যান হলো, প্রভু যান আমাদের পাড়াতে। আমি ভবানীপুরে যেহেতু থাকি, একদম আমার পাশেই, খুবই কাছে, একটুখানি 2-3 মিনিট হাঁটলেই 23পল্লী দুর্গা মন্দির, অষ্টধাতুর দুর্গা মন্দির। তো সেইখানে প্রভু থাকেন 1 সপ্তাহ। ওখানে নিত্য পুজো হয়, নিত্য ভোগারতি হয় এবং সংকীর্তন করতে করতে আমরা আমাদের এলাকা ধরে, এবং যেহেতু আমার সংস্থা সংকল্প নৃত্যায়ন যেই সংস্থাটা রয়েছে, সেই সংস্থার কোনো সরস্বতী পুজো সেইভাবে আগে হতো, এখন হয় না। 19 বছর এটাই আমাদের পুজো। আমার ছাত্র ছাত্রী, তাদের মা বাবা, মানে আমার বন্ধু বান্ধব, পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন, সবার কাছে এটা একটা ভীষণ আনন্দের ইয়ে। এবং আমার ছাত্রছাত্রীদের কাছে তো মানে ওরা সারা বছর প্রথম বছরের প্রথম ক্যালেন্ডারটা যখন বেরোয় প্রথম দিনই আমার কাছে অনেক SMS, এখন হোয়াটসঅ্যাপের যুগ যখন চলে আসে, যে রথটা এই তারিখে। কারণ সবাই আমরা অপেক্ষা করি রথটা কবে এবং এই পুজোটার আনন্দ করতে। সবার কাছে এটা রথ, আমার কাছে এটা জগন্নাথ পুজো। তো এটা বলতে গেলে আমার সত্যিই কেঁপে ওঠে গলা, কিন্তু আমি অদ্ভুতভাবে এটা আমার সঙ্গে, মানে আমি ভাবতেই পারি না যে এখন এইটা ছাড়া আমি কিছু করব বলে। সারা বছরের একটা প্রতীক্ষা ধীরে ধীরে আসে,
শুধু একটাই ঠাকুরের কাছে প্রার্থনা করি যেন পুরোটা সম্পূর্ণটা খুব ভালোভাবে সুষ্ঠুভাবে হয়ে যায় এবং আমার মা বাবা আমার সঙ্গে রয়েছে, ওনাদের আশীর্বাদ নিয়েই আমি কাজ করছি। একটা যেটা করি আমি, আমার মা বলেন এবং বাবা বলে, আমরা তো কিছুই সেভাবে করতে পারি না, খুব নিজেদের কথাটাই ভাবি, তো সেভাবে কারোর সেবাতে কিছু করতে পারি না বা কারোর কিছু কাজে বোধহয় সেভাবে লাগতে পারি না। তো আমাদের পুজোর দিনকে যখন ভোগ খাওয়ানো হয়, প্রথম ভোগ খাওয়ানোটা ছোট বাচ্চা, তারা অনাথ বলতে আমার খুব খারাপ লাগে, কিন্তু যারা এরকমই একটু তাদেরকে আমরা প্রথম ভোগ খাওয়াই। আমার মা খাওয়ান নিজে হাতে দাঁড়িয়ে থেকে, দিয়ে আমাদের বাড়িতে সব লোকজনে আসে, প্রায় 1000। মানে ঘটনাটা হলো, খুব সত্যি কথা বলবো, আমি আপনাকে প্রথমেই বললাম আমি কোনো নিয়ম জানি না, কোনো কিছুই জানি না। আমার বন্ধুরা, আমার সঙ্গে যারা যুক্ত, মানে সত্যি এটা সবার পুজো, শুধু প্রভু আমার বাড়িতে আছেন কিন্তু এটা সবার পুজো, তো নিজেরাই ঠিক করে কি হবে না হবে। 56 ভোগে সব নাড়ু, এমনি নারকেল মানে চিনির নাড়ু, গুড়ের নাড়ু, ক্ষীরের নাড়ু, তিলের নাড়ু, তারপরে কিছু লম্বা মতোটা কি একটা বলে সেইটা হয়, আমি অত নামও জানি না, কিন্তু হ্যাঁ 56 ভোগের যাবতীয় যা কিছু এই আজকে থেকে মিষ্টি শুরু হয়ে গেল বানানো, এখন মিষ্টি বানানো শুরু হয়ে গেল, চলবে, কালকেও আরও বিভিন্ন ধরনের সব হবে ঠাকুরের, এবং পরশুদিন সকাল ভোর 4টে থেকে ভোগ তৈরি শুরু হবে, 56 ভোগ। তারপর যখন ভোগ নিবেদন করা হবে তখন 56 ভোগ দিয়ে ঠাকুরকে নিবেদন হবে। দিনকে দিন বাড়ছে, সেটা প্রভুরই ইচ্ছে। আগের বছর তো প্রায় 900 লোক এসেছিল, এবছর আমি জানি না কত লোক আসবে। এবারে রবিবার পড়েছে, তো আমার অনেক সময় আমার দাদা, আমার বোনেরা বা আমার বন্ধু বান্ধবরা চাকরির জন্য আসতে পারে না, তাদের অফিস থাকে বলে, কিন্তু এবছর তারা আগেই বলে দিয়েছে আমাদের অফিস নেই, রবিবার পড়েছে মানে আসবো। মনে হচ্ছে 1000 হবে। হ্যাঁ, মানে আনন্দ, মানে মানে ভীষণ আনন্দ, এবং সেটা খুব অন্তরের আনন্দ, মানে এটা ঠিক প্রকাশের জন্য নয়, মানে এই আনন্দটা আমি ঠিক প্রকাশ করতে পারি না, এটা খুব অন্তরের থেকে আনন্দ। মানে আমার ধরুন হায়দ্রাবাদে আমার ছাত্রী থাকে, ও চলে এসেছে করবে বলে, বা আমার ইউএসএতে আমার ছাত্রী থাকে, ও এমন করে প্ল্যান করে যে এই সময়টা যাতে ও থাকবে, ও চলে এসেছে। তারপরে আমার মানে এখানে মূলত মঠকে ফলো করে পুজো করা হয়, যথাবিহিত শাস্ত্রীয় আচারে পুজো করা হয়, তবে এখানে স্মার্তবিধি ফলো করা হয়। যে সমস্ত পূজার আনুষঙ্গিক যে সমস্ত, যেহেতু মহাস্নান স্নানযাত্রার দিন এখানে হয়ে গিয়ে থাকে, তাই পুজোর দিন আলাদা করে কোনো মহাস্নান সম্পন্ন করা হয় না। তবে সকালে মঙ্গল আরতি থেকে এখানে শুরু হয় এবং জগন্নাথ, বলভদ্রদেব এবং সুভদ্রা দেবী তিনজনেরই ষোড়শোপচারে পুজো, ভোগরাগ এবং হোম দিয়ে এখানকার পুজো হয়। এবং একটা আমরা সময় দেখে, অমৃতযোগ বা মাহেন্দ্র যোগ দেখে আমরা বিকালে ভগবানকে রথে আরোহণ করাই, এবং তারও যথাবিধি যা শাস্ত্রীয় আচার সেটা ফলো করে। সর্বোপরি এখানে রয়েছে প্রত্যেকের পুজোর থেকেও, মন্ত্র থেকেও যে প্রাণের ভক্তি, আকুল আরতি, সেটাই হচ্ছে আমাদের পুজোর মূল উপাচার। পুজো নিয়ে খুবই উৎসাহিত থাকি, এবং শুধু মানে রথের আগে নয়, এটা আমাদের উৎসাহটা মানে শুরু হয়ে যায়, আনন্দ উৎসব শুরু হয় একদম স্নানযাত্রার আগের দিন থেকে। মানে সেই দিন থেকে আমরা সবাই আসি উদ্যোগী হয়ে, এরকম আয়োজন সবাই যোগ দিই, এবং আনন্দ তো বটেই। মানে এটা ভাষায় প্রকাশ করতে পারবো না যে কীরকম লাগছে, অসাধারণ, অপূর্ব। আমাদের মেয়েরা স্যারের কাছে নাচ শেখে, একদম আমার মেয়ে ধরুন 2.5 বছর থেকে, আজকে ওর 22 বছর বয়স। মেয়েদের পুজো, কিন্তু আমরা মারা বাবারা প্রত্যেকেই এর সাথে একদম অঙ্গাঙ্গিভাবে জড়িত। আমরা একদম স্যারের সাথে প্রথম থেকে এখানে যুক্ত থাকি, এবং মানে এত ভালো পরিবেশ আমাদের, মানে এটা ভাষায় আমি বোঝাতে পারবো না। ছোট থেকে বড় হতে দেখেছি যে এই পুজোটা আর কি শুরু করে, কিন্তু এই গত 19 বছর ধরে আমি দেখে যাচ্ছি একটু একটু করে কি করে যে এই জগন্নাথ নিজের পুজোটাকে আরও বড় করে তুলেছে, সেটা আমার নিজের
মানে চাক্ষুষ দেখেছি, মানে থেকে আরম্ভ করেছি, কালকেও তো চলবে। কালকেও চলবে। এখন আমরা মানে যতদিন না রথ শেষ হচ্ছে তো রোজই করব। সবাই মিলে আনন্দ করি একটা। কবে থেকে এই কাজ শুরু হলো? হয়ে গেছে 15-20 দিন ধরে কাজ করছি। শেষ হবে? শেষ হবে এই কালকে শেষ করে দেবো।